السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী আমাদের সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী সমাধান। বরাবরের মতোই আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সমস্ত ভাইদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন যারা এই মুহূর্তে মিনার প্রান্তরে রয়েছেন, মক্কায় অবস্থান করছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের একজন প্রিয় স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আজকে কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করবেন ইনশাআল্লাহ। চলুন শুরুতেই আমাদের প্রিয় স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয়, আমাদের প্রিয় স্কলার ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। TVN 24 এর আয়োজনে আপনাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত, আপনাকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আজকেও যথারীতি আমরা কথা বলবো কোরবানি সংক্রান্ত বিষয়ে। কোরবানির বিধিবিধান আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আজকেও কোরবানির বিধিবিধান এবং শিক্ষা নিয়ে আমরা কথা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আপনারাও যথারীতি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন জানাতে পারেন। তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শেখ শুরুতেই আমাদেরকে জানাবেন যে আমরা কোরবানি করব, আমাদের কোরবানি যে আমরা করব এর জন্য আমাদের নিয়তটা কেমন হওয়া চাই? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কোরবানিকে একেবারেই সামনে রেখে কোরবানি কেন্দ্রিক যে প্রশ্নটি করেছেন এটি আমি মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটির জন্য আপনাকে এবং TVN পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, প্রথমে যেটি বলবো সেটি হলো কোরবানি একদম ব্যতিক্রমধর্মী খালেস একটি আবাদত। জি, কোরবানি অর্থনৈতিক আবাদত, তবে অর্থনৈতিক আরও যে আবাদত আছে তার থেকে এটা একটু ডিফার করে, এটা একটু আলাদা। জি, যেমন ধরুন জাকাত অর্থনৈতিক আবাদত, সেটা আমি জাকাতদাতা হিসাবে দিয়ে দিচ্ছি, পরকালীন সওয়াব পাচ্ছি, কিন্তু বৈষয়িক কিছু পাচ্ছি না, এটা চলে যাচ্ছে যারা প্রাপক তাদের হাতে। জি। হজ এটা অর্থনৈতিক আবাদত, সেখানে আমি টাকা খরচ করি, কিন্তু এর পিছনে আমি আরেকটা দেশ ভ্রমণ করছি, তারপরে সারা বিশ্বের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সরাসরি যেই কাবলাকে সামনে নিয়ে সালাত আদায় করে সেটা দেখতে পাচ্ছি, বহুবিধ আমার প্রাপ্তি রয়েছে। অর্থনৈতিক আবাদত সেটি, আবার শারীরিক আবাদত বটে। কোরবানিটা ব্যতিক্রম আবাদত, সেটা হলো এটি একটি আবাদত, কিন্তু পূর্ণাঙ্গ প্রাপ্তিটা আমার নিজের, পেয়ে যাচ্ছি। তো মানে পেয়ে যাচ্ছি কীভাবে? সেটা হলো কোরবানি করলাম, কোরবানির কোনো কিছু কিন্তু আল্লাহ নিয়ে নিলেন না, সবটুকুনি আমার জন্য থেকে গেল, সেখান থেকে আমি হাদিয়ে দিতে পারি, নিজে ভোগ করতে পারি অন্যদেরকে। কোরবানি যেহেতু একটি আবাদত, যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য মৌলিক দুটো শর্ত রয়েছে, এটি অনেকেই জীবনভর আবাদত করেন জানেন না। হজ বলেন, সিয়াম বলেন, সলাত বলেন, জাকাত বলেন, কোরবানি বলেন, যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত দুটো। আচ্ছা, এক নম্বর শর্ত যেটি, সেটির নাম হলো এখলাস। এখলাস মানে কি? টু পারফর্ম এনি টাইপস অফ ওয়ারশিপ অ্যান্ড ইবাদত ওনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনলি ফর দি সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করার জন্য যদি কোনো ইবাদত করা হয় তাহলে সেটির নাম এখলাস। আচ্ছা, অতএব আপনি কত টাকা দিয়ে, কত বড়, কোন কালারের, কত মন ওজনের গরু কুরবানি করলেন, অথবা কতটা কুরবানি আপনি দিলেন, এটা মুখ্য বিষয় না। আমি আর আপনি হয়তো তাকায় একটা গরু দেখলি যে মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর, গরুটা অনেক ভালো হবে, আমরা গরুটা দেখি, এর কালারটা দেখি, এর ওজনটা দেখি, এর ওয়েটটা দেখি, কত টাকাতে কেনা হয়েছে এটা দেখি, দেখতে কত সুন্দর সেটা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইদিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে থাকেন যে কুরবানি করছে তার কলবের দিকে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সুঠাম দেহ, কোরবানিটা কত বড় অথবা তোমাদের মাল কত বেশি, আল্লাহ সেদিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। অতএব এটি হলো ইখলাসের বিষয়।
জি। যে আমরা এটি অ্যাবসোলুটলি 100% আল্লাহর জন্য করছি কিনা, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুন্নাতুহু ওয়া তরিকাতুহু শামিলুন লিকুল্লিল ইবাদাত, সকল ইবাদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিছক থিওরি দেওয়ার মানুষ ছিলেন না, নিজে তিনি কুরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মদিনা 10 সিনিন ইউদাহি, 10 বছর তিনি মদিনায় ছিলেন, প্রতি বছর তিনি কুরবানি করতেন। অন্য হাদিসে বলা হয়েছে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা বকরি কুরবানি করেছেন, যে দুটো ছিল কালো সাদা বর্ণের অথবা কালো লাল বর্ণের, মিশ্র বর্ণের ছিল, শিংযুক্ত ছিল, নবীজি নিজ হাতে কোরবানি করেছেন। এরপরে সেটা স্বহস্তে কোরবানি করেছেন। জি। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পশু কিভাবে কোরবানি করতে হবে সবটুকুন দেখিয়ে গিয়েছেন। সেই সুন্নাহ মোতাবেক, সুন্নাহ অনুসরণ করেই যদি কেউ কোরবানি করে তাইলেই কোরবানি হবে ইখলাসের সাথে, নতুবা কিন্তু কোরবানি হওয়ার কোনো ধরুন একজন সকল শর্ত ফিল আপ করলো কিন্তু ঈদের সলাতের আগে সে কোরবানি করে দিল, তাহলে তো তার আর কোরবানি হলো না। অথবা সে মনে করলো যে এখন মানে কসাই তো এই মুহূর্তে কসাইয়ের খুব বেশি টানাটানি থাকে, তো ঠিক আছে আমি কয়েকদিন পরে করি, যদি সে আইয়ামুত তাশরিকের পরে গিয়ে কোরবানি করে তাহলে কোরবানিটা আর হলো না। তো এইভাবে এই দুটো হলো কোরবানি কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত। আমাদের নিয়তটাকে একদম পরিশুদ্ধ, 1 নম্বরে নিয়ত, 2 নম্বর হলো শুধু নিয়তে হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক করা লাগবে। জি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আমরা এবার আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে জানতে চাই, স্যার আপনি আমাদেরকে বলবেন যে আমরা এই যে কোরবানি করি ঠিকই, প্রতি বছরই আমরা কোরবানি করি এবং দেখা যায় যে বছর পার হয়, আমার অর্থনৈতিক সচ্ছলতা আরও বৃদ্ধি হয়, আমি আরও বড় পশুটা কোরবানি দেই, কিন্তু এই কোরবানি থেকে আমার যে আত্মত্যাগের শিক্ষা বা কোরবানি থেকে আমার কি শিক্ষা রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। কি বলবেন এ বিষয়ে? দেখুন, কোরবানি বলতে এখন আমরা অনেক সময় খালি পশু জবাই বুঝি। জি জি। আসলে কোরবানি শব্দটা এমনভাবে বাংলা ভাষাভাষীদের কাছে পরিচিত যে কোরবানি বলতে সে অনেক কিছু বুঝে। একটু সময় দেওয়া এটা কোরবানি, জি। 2 রাকাত সালাত বেশি করা এটা কোরবানি, ইলম দিন শিক্ষা করার জন্য একটু কষ্ট করা এটাও কিন্তু কোরবানি, আপনার জন্য আমি একটু সেবা দিলাম, আপনি আমার জন্য একটু সেবা দিলেন, এটা কোরবানি। যদি আর ব্যাপক ব্যবহার পশু জবাইয়ের সাথে রয়েছে, তো কোরবানি যদি সহি অর্থে কেউ বুঝে শুনে কোরবানি করেন তাহলেই তো তিনি শিক্ষা পাবেন। কোরবানির জন্য জানতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম কতটা বড় কোরবানি দিয়েছিলেন। তিনি তার একমাত্র নয়নের দুলাল ইসমাইল আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে, এই পর্যন্ত আর কোনো সন্তান নেই, একমাত্র সন্তানকে স্বহস্তে আল্লাহ জবাই করে দিতে বলেছেন, জবাই করে দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন। ইসমাইল আলাইহিস সালাম নিজের জানটা ধরে দিয়েছেন, অথচ ছোট্ট বালক হাজারা আলাইহিস সালাম তার একমাত্র কলিজার টুকরা তাকে সাজিয়ে দিয়েছেন, ঠিক আছে আল্লাহর জন্য বিদায় করে দেন। তো এটি যদি কেউ তার খেয়ালে রাখে যে এটির নাম কোরবানি, তাহলেই তো তার পক্ষে কোরবানি করা সম্ভব। আজকে যেহেতু কোরবানি যেই লক্ষ্যে হওয়া দরকার, আল্লাহর জন্য কোরবানি হওয়া দরকার, এবং কোরবানির পিছনে একটি ইতিহাস রয়েছে, আমাদের বাবা এইভাবে কোরবানি করেছেন, আমরা সেইভাবে কোরবানি করব, তাহলেই তো সেখান থেকে আমার পক্ষে শিক্ষা নেওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ক্ষেত্রে বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, তাহলে 1 নম্বর শিক্ষা যেটি কোরবানির সেটি হলো আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা লাগবে। এখানে যে আসলামা বলা হয়েছে ইসলাম গ্রহণ করা নয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম উভয়ই মুসলিম ছিলেন। হ্যাঁ, তাহলে তারা এখানে কি করলেন? ফালাম্মা আসলামা, অতঃপর তারা যখন পূর্ণাঙ্গভাবে আল্লাহর কাছে সারেন্ডার করলেন। কীরকম সারেন্ডার? ইসমাইল তার জীবন ধরে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম যা ধরে দিলেন সেটাতে ইসমাইল আলাইহিস সালাম বেশি কঠিন, কারণ একজন বাবার জন্য নিজের প্রাণ দিয়ে দেওয়া সহজ, হ্যাঁ কঠিন বটে, কিন্তু সন্তানের প্রাণ নিজ হাতে বধ করার চেয়ে নিজের চানটা নিজে দিয়ে দেওয়া মানে আপেক্ষিক তুলনামূলক কম্পারেটিভলি এটা কিন্তু একটু সহজ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছে সে আরো বেশি কঠিন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু, উভয়ে যখন পুরোপুরি সারেন্ডার করলো। তো এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সারেন্ডার করে, সত্যি একজন যদি যখন কোরবানি করেন তিনি কোরবানির পশুর কাছে এসে কোরবানির পশুর গায়ে হাত দিয়ে তার চোখের পানি চলে আসার কথা ছিল, অথচ যারা কোরবানি করছেন জানি না অনেকের ইনকামের মধ্যে হয়তো মানে স্বচ্ছতাও নেই, যিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি নিয়ে আসলেন, কষাই দিয়ে কাটাইলেন,
বাবুর্চিরা খানা তৈরি করে দিল, খাওয়ার সময় বললেন যে না এটা মজা হয় না, এটা এরকম হয় না, এটা ওরকম করো, মানে এর বাহিরে তো আর তার কিছু করণীয় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম স্বহস্তে কোরবানি করেছেন, তিনি কি স্বহস্তে কোরবানি করেছেন? এই পশুটাকে কি মায়া করেছেন? পশুটার কাছে কি একসময় দাঁড়িয়েছিলেন? অথবা তিনি কি চিন্তা করেছিলেন আহারে এই পশুটা আমাদের জন্য জীবন দিয়ে দিবে, তাকে জবাই করা হবে, এরপরে গোশত নিয়ে আমরা উৎসব করব, এগুলো কি তিনি ভেবেছিলেন? তিনি ভাবেননি। যদি এগুলো নিয়ে ভাবা হতো তাহলে তিনি বুঝতেন যে আমাদের আনন্দ আত্মতৃপ্তির জন্য এত বিশাল বড় একটা প্রাণ এটা চলে গেল, সে তার প্রাণটা ধরে দিল। এই প্রাণটা যদি ঘুরে দাঁড়াতো, ধরুন আপনি সারা বিশ্বময়, আমেরিকা সহ সারা বিশ্বময় যে গরুর বাজারগুলো রয়েছে, গরুগুলো রয়েছে, যে প্রাণীগুলো রয়েছে, এইগুলো যদি সবাই মিলে আন্দোলন করত আর যদি রশিগুলো ছিঁড়তে শুরু করত, তাহলে আপনি বিশ্বাস করুন, হ্যাঁ, আপনি কোনোভাবে লাঠি দিয়ে অন্য কোনো কিছু দিয়ে ফায়ার করা ছাড়া আপনি এদেরকে ঠেকাতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন, আল্লাহ এগুলো আমাদের অনুগত করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এইগুলো যদি একটা লোক প্রকৃত অর্থে ভাবে, তাহলেই তার পক্ষে কোরবানির শিক্ষা তার কাছে চলে আসবে। কোরবানি থেকে সে যেটি পাবে প্রথম, সেটা হলো আল্লাহর কাছে পুরোপুরি আমার আত্মসমর্পণ করা লাগবে। তারপরে তার এটা মনে করতে হবে যে আমার জীবন আমার মরণ এই দুটোই তো আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির সময় এই কথা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের আমি একটু অনুবাদ করি এইভাবে যে শুধুমাত্র আমার সলাত আর আমার কোরবানি আপনার জন্য না, আমার জীবন মরণ আপনার জন্য। সুবহানাল্লাহ। অতএব একজন মানুষ কোরবানির সময় যদি এটা ভাবে যে আমার জীবন এবং আমার মরণ এটি আল্লাহর জন্য, তাহলে সে কোরবানি থেকে শিক্ষা নিয়ে সে এমনভাবে প্রস্তুত হবে যে আমি যে কোরবানির থেকে যে শিক্ষা পেলাম সেটা হলো যে আমি বলতে আমি আমার না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তার প্রতিটি স্টেপ এটা সুন্নাহ মোতাবেক, শরীয়হ মোতাবেক হবে, আর তাহলেই তার লাইফস্টাইলটা কোরবানির পর অন্যরকম হবে। আর যদি অহংকার নিয়ে এত টাকার কোরবানি করেছে আমি আমার নামটা পত্রিকায় উঠেছে, অথবা আজকে দেখলাম একজন 1 কোটি টাকা দিয়ে কোরবানি ক্রয় করেছেন, তো জানি না আলহামদুলিল্লাহ, যদি সম্পদের শুকরিয়া স্বরূপ তিনি কিনে থাকেন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, শুকরিয়ার জন্য আল্লাহর জন্য 1 কোটি টাকা ব্যয় করবো, তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যদি এটি হয় না পত্রিকায় নাম ওঠানোর জন্য অথবা নাম ফাটানোর জন্য, তাহলে তো তার আমও গেল ছালাও গেল, কোনো লাভ হবে না। তাহলে এই ধরনের কোরবানি যদি হয় তাহলে সেখান থেকে তো শিক্ষা থাকবে না। জি ঠিক সব। প্রিয় দর্শক, তন্ময় হয়ে আলোচনা শুনছিলাম আমরা যে কোরবানির প্রকৃত শিক্ষা কি। আশা করছি আমাদের দর্শক শ্রোতা আপনাদেরও হৃদয় তৃপ্ত হচ্ছে এই আলোচনায়। আমরা আরও একটু আলোচনা শুনবো আমাদের প্রিয় স্কলার কাছ থেকে। স্যার, আপনি আমাদেরকে বলবেন যে আমরা এই কোরবানির পশু জবেহ করলাম, জবেহ করার পরে অনেক সময় দেখা যায় যে আমেরিকাতে আমাদের অনেকের আত্মীয় স্বজন এখানে নাই, এবং আমাদের গরিব দুঃখীও তেমন খুঁজে পাওয়া যায় না অনেক সময়। সেক্ষেত্রে আসলে কোরবানির গোশতগুলো আমরা কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির গোশতগুলোর ক্ষেত্রে 3টা কথা বলেছেন, যে মানে 1 ভাগ সাদাকা করা, 1 ভাগ হাদিয়া দেওয়া, 1 ভাগ নিজেদের জন্য রাখা। এটা হলো মোটামুটি একটা গাইডলাইন। আচ্ছা, তবে একজনের স্বাধীনতা রয়েছে, তিনি চাইলে সবটুকুনি দান করে দিতে পারেন, আবার চাইলে সবটুকুনি দিন রেখে দিতে পারেন। আচ্ছা, তবে সবটুকুন রেখে দেওয়া এবং সবটুকুনি দান করা দুইটাই বাড়াবাড়ি এবং ছাটাছাটির মতো। আচ্ছা, বরং কোরআনিক মানে গাইডলাইন যেটা সেটা হলো ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির, নিজেও ভক্ষণ করা। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সৌদি আরবের বিশাল বড় মুফতি তিনি ছিলেন, তিনি সহ অনেকেই মতামত দিয়েছেন কেউ যদি কোরবানি গোশত থেকে নিজে না খায় তাহলে সে হারাম কাজ করলো, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাকুলু মিনহা, তাহলে তিনি খাবেন। অতএব এটি হলো আমাদের জন্য একটি গাইডলাইন। অতএব প্রতিটা দেশের স্থানকাল পাত্র ভেদে কিন্তু মাসালা হবে। তো সেই ক্ষেত্রে আমেরিকা যারা বসবাস করছেন তারা এই কাজটা করতে পারেন, যারা কোরবানি দিয়েছেন তাদের বন্ধু বান্ধব যেখানে আছে একটু হাদিয়া একটু বাড়িয়ে দিলেন, বাকিটা নিজেদের এখানে রাখলেন। অনেক সময় এখান থেকে অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও হাদিয়া দেওয়া যেতে পারে। আর যেহেতু ফকির মিসকিন নেই তাহলে সেখানে আর এটা তো দেওয়া যাবে না, আর কাঁচা জিনিস যেহেতু এটা তো পাঠানোরও ব্যবস্থা নেই। হ্যাঁ, অতএব তারা বাকি এই 2টা কাজ করবেন। নবীজি হাদিসে বলেছেন যে কুলু ওয়া তুইমু ওয়াদখিরু, তোমরা খাওয়াও এবং সেটাকে তোমরা সঞ্চয় করতে পারো, রাখতে পারো। অতএব তারা এখানে রাখলেন, হাদিয়া দিলেন সময় সুযোগে। ঈদের দিনই হয়তো মানে বাংলাদেশের মতো হয়তো ওরকম সুযোগ নেই, দূর দূরান্তে হয়তো একজন থাকেন, তো যখনই সুযোগ হয় তখন তারা হাদিয়া দিলেন, বাকি এই 2টা কাজ তো তারা করতে পারেন। জি, আশা করছি আমাদের দর্শকরা যাদের আত্মীয় স্বজন এখানে খুব বেশি কাছে নেই এবং খুব বেশি গরিব মিসকিন হয়তো খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার, আপনি আমাদেরকে বলবেন জিলহজ মাস চলছে, আজকে মিনার প্রান্তরে আমাদের হাজী সাহেবরা আছেন,
এই মাসে এই দশকটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছিলাম। আপনি বলবেন যে বাকি যে 2 দিন বা 1.5 দিন আছে, এই সময়টাতে অর্থাৎ ঈদের আগ পর্যন্ত এই সময়টাতে আমাদের জন্য আসলে কি করণীয়, আমরা কি কি আমল করতে পারি? দেখুন, আপনার কথার সাথে আমি একটু সংযোজন করতে চাই। জি। হয়তো আপনারা দর্শক শ্রোতাদেরকে বলেছেন জিলহজ মাসের 10 দিন ফজিলতপূর্ণ, আমরাও এইভাবে সবসময় বলতাম। জি জি কিন্তু আমি এইবারই প্রথম নতুন করে চিন্তা করেছি জিলহজ মাসের প্রথম 10 দিন নিঃসন্দেহে ফজিলতপূর্ণ 10 দিনের কথা রয়েছে। জি তবে আমি ক্যালকুলেশন করে দেখেছি জিলহজ মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একেবারে ব্যতিক্রম ধর্মী আলাদা আলাদা আবাদত, মনে হয় যেন আবাদতের স্বাদে একজন আবাদতকারী তিনি নিজেকে হারিয়ে দিতে পারেন 15 তারিখ পর্যন্ত। জি। আমি একটু দেখাচ্ছি। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোকে বলা হয়েছে আইয়ামু মালুমাত, লিয়াশহাদু মানাফি আলা ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। জিলহজ মাসের 10, 11, 12, 13 এই দিনগুলোকে বলা হচ্ছে আইয়ামু মাদুদাত, উযকুরুল্লাহা ফি আইয়ামিন মাদুদাত। জিলহজ মাসের 10, 11, 12, 13 এই দিনগুলির আলাদা আরেকটা নাম আছে আইয়ামুত তাশরিক। জি। জিলহজ মাসের 8 তারিখের নাম হলো ইয়ামুত তারবিয়া। জিলহজ মাসের 9 তারিখে বলা হয় ইয়ামুন নাহার, ইয়ামু আরাফা। 10 তারিখে বলা হয় ইয়ামুন নাহার, তারপরে 3 দিনকে বলা আইয়ামুত তাশরিক, তারপরে কিন্তু আবার শুরু হচ্ছে আইয়ামুল বিয়ুত। হ্যাঁ, জি জি সেটি কিন্তু আলাদা ইবাদত। তাহলে 15 তারিখ পর্যন্ত ইবাদত। অতএব আমাদের যেই দিনগুলো গিয়েছে এই দিনগুলোতে আমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তারপরে তাকবীর এগুলো তো আমরা পড়েছি, সিয়াম পালন করেছি। বাকি যে দিনগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে মুখ্য দিবস জিলহজ মাসের 9 তারিখ। যেমনটি মানে হাজী সাহেবরা জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করবেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে অহংকার করবেন ফেরেশতাদের সাথে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার পরেও বারবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন মা আরাদা হাউলা, এরা কি চাচ্ছে, এরা কি চায়, আল্লাহ কি জানেন না? জি জি আল্লাহ জানেন। নিঃসন্দেহে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালাওভাবে এদেরকে ক্ষমা ঘোষণা করবেন, যাতে সেই ক্ষমা থেকে যারা নন হাজি তারাও বঞ্চিত না হন। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সিয়ামের নির্দেশ দিলেন। জি তো হাজিরা যারা কষ্ট করে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা খরচ করে আমেরিকা থেকে, ইউরোপ থেকে এবং বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে যারা হজ করতে এসেছেন, তারা আরাফার ময়দানে সারাদিন কান্নাকাটি করবেন, অনেক কষ্ট করবেন। ফ্যামিলি থেকে 1 মাস 40 দিন তারা ডিটাচে আছেন, আল্লাহ তাদের সমুদয় গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা হজে যায়নি তারা যদি শুধু এই দিন তাদের সাথে একটু সাদৃশ্য গ্রহণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং 2 বছর মানে কি, বিগত 2 বছর এক ধরনের কন্ডিশন, আর যদি এরকম হয় যে অগ্রিম 1 বছরের, এটা তো 10 বছরের সমান। সুবহানাল্লাহ। নবীজি এটা আবু কাতাদা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা ইকাফ আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা, বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব যারাই শুনতে পাচ্ছেন আমেরিকা সহ অন্যান্য দেশ থেকে, আমি প্রত্যেককে নিবেদন করব আরাফা দিবসের রোজাটা যেন রাখা হয়, মিস না করি। এটি হলো 1 নম্বর কাজ। জি। আর পাশাপাশি দৈনন্দিন বিগত দিনও যা ছিল, এর পাশাপাশি সামনের দিনগুলোতে অবশ্যই 5 ওয়াক্ত সালাত ঠিক সময় মতো জামাতের সাথে যেন আদায় হয়। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে সংযোজিত হবে, জি যেটি এই কদিন ছিল মুতলাক, সেটা হলো তাকবীর। জি জি এই কয়দিন তাকবীর আমরা যে কোনো সময় দিতে পারতাম, সকাল বিকাল দিলে দিলাম, না দিলেও কিন্তু গুনাহ ছিল না, মুস্তাহাব। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে এটি ওয়াজিব হয়ে যাবে। ফজরের পর থেকে সালাম ফিরানোর পরেই এই তাকবীর দেওয়াটা ওয়াজিব। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা সালাম, এগুলি অনেকগুলো দোয়া পড়তেন। জি তো এই কয়দিন আইয়ামুত তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত সালাম ফিরানোর সাথে সাথে এই তাকবীর দিতে হবে। তাকবীর শেষ করে তারপরে গিয়ে সে তাসবিহগুলো করবে। জি তাহলে এটি সংযোজিত হলো। জি আর জিলহজ মাসের 10 তারিখের সবচেয়ে উত্তম ইবাদত, যেটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে বর্ণনা করেছেন, মা আমিলা ইবনু আদম আও আদামিয়ুন মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ফি ইয়াউমিন নাহার। সুবহানাল্লাহ। 10 তারিখে রক্ত প্রবাহিত করা, কুরবানি করার চেয়ে উত্তম আর কোনো আমল নেই। অতএব 9 তারিখে সিয়াম পালন করা আর 10 তারিখে কুরবানি করা, এটি হলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপরে যে দিনগুলো আসছে সেগুলো তো ঈদের আনন্দের দিন, আমরা আর হাজিরা তো সেখানে কাজ করছেন। এরপরে যেন আমরা ভুলে না যে ঈদের আনন্দের কারণে যে 13, 14, 15 অথবা এই মাসে 14 এবং 15 আইয়ামুল বিদ, আমরা তখন কিন্তু আমরা সিয়াম রাখতে পারি। জি জি, দারুণ আলোচনা আমরা উপভোগ করছি প্রিয় দর্শক। স্যার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন TVN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন TVN24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা একজন নতুন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আমাদেরকে উপহার দিচ্ছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ সহ পৃথিবীর নানান জায়গায় যিনি ইসলামী আলোচনা উপহার দিয়ে থাকেন। তিনি ইউরোপের অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ আলোচনা উপহার দিয়েছেন, বিভিন্ন সভা সেমিনারে তিনি আলোচনা করেছেন। আমাদের প্রিয় স্কলার ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, বিরতির পূর্বে আমরা কোরবানির নানান বিষয়াবলী নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনেছি। এবার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমরা অনেক সময় অনেক ইবাদত করি মানুষকে দেখানোর জন্য। দেখা যায় যে অনেক ইবাদতই আমরা অনেক সময় জুমার নামাজও পড়তে যাই, রিয়া হয়ে যায় যে আমি যদি মসজিদে না যাই মানুষ কি বলবে। এই রিয়াযুক্ত আমল কি আল্লাহর কাছে কবুল হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু তাআলা আনা আগনা শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতু ওয়া শিরকা। আপনার প্রশ্নের ডাইরেক্ট উত্তর হলো এই হাদিসটা। এই হাদিসের মিনিংটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি শিরিকের এবং শরিকের বহু ঊর্ধ্বে, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার সাথে অন্য কাউকে শরিক করে, তারাকতু ওয়া শিরকা, তাহলে আমি তার সেই আমলও প্রত্যাখ্যান করি, তাকেও আমি প্রত্যাখ্যান করি, আমি সেদিকে আর ভ্রুক্ষেপই করি না। এই শিরিকটা হলো রিয়া, সোমা, আমার নাম কামানোর জন্য অথবা মানুষকে দেখানোর জন্য। তো ঠিকই আপনি বলেছেন যে জুমার নামাজ যেরকম এরকম মানুষ করে থাকে, অনেকেই আবার এরকম মনে করে যে কোরবানি না করলে ছেলেমেয়েরা কি মনে করবে, অথবা ছেলেমেয়েরা আছে কোরবানি না করলে তারা অন্য বাড়ির দিকে তাকিয়ে থাকবে, অথবা আমি কোরবানি না করলে আমার ঋণ করতে পারছি না, কষ্ট হচ্ছে, তবুও করা লাগবে, কারণ আর নাহলে মানুষ তো আমার দিকে তাকিয়ে থাকবে। তো এই ধরনের কোনো মানসিকতা যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন সুন্দর ঘটনা তুলে ধরেছেন, যেখানে স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছেন যে কেউ যদি ইখলাস ছাড়া কোরবানি করে সেটা কবুল হয় না। এখন তো কবুল হলো কি হলো না সেটা বোঝার উপায় নেই, কিন্তু একসময় তো বোঝার উপায় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা কোরআনে তুলে ধরেছেন, এবং সেইখানে কুরবান শব্দটা ব্যবহার করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান, তারা উভয় কুরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের এটা কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, যারটা কবুল হয়নি সে বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো। তোমারটা কেন কবুল হলো? তখন সে যে উত্তরটা দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় কোরআন সেটা বিবৃত করলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কেবল তাদেরটাই কবুল করেন যাদের কলবের ভিতরে তাকওয়া তথা কনসাসনেস, আল্লাহ ভীতি রয়েছে। দারুণ আলোচনা আমরা শুনছি। শেখ, আসবো আপনার কাছে ইনশাআল্লাহ, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিচ্ছিন্নভাবে দু তিনটা প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটি হচ্ছে যে উনি অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন, তারপর আমার কিছু নিজের মতো কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমরা কয়েক ভাই বোনের সময় সবাই আব্বুর নামে দিতে চাই, সেক্ষেত্রে কি যে আচ্ছা ঠিক আছে আমরা দুজন মিলে একজনের নাম দিই, দুজন মিলে আরেকজনের নাম দিই, সেক্ষেত্রে টাকাটা ভাগ করে দিলে বাট নাম তো একজনই যাচ্ছে, সেটা কি করা যাবে কি না? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনেক ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের আত্মীয় স্বজন বা গরিব দুঃখী সেভাবে নাই, তো আমরা দেশে, আমরা হাজবেন্ড ওয়াইফ এখানে থাকি, তো বেশিরভাগ ক্ষেত্রে আমার হাজবেন্ডেরটা এখানে দেওয়া হয়, আমারটা দেশে দেওয়া হয়। তো আমরা তো যেহেতু আমি আমার কোরবানির মাংসটা খেতে পারছি না, সেটা যেহেতু দূরত্বের কারণে, সেটা কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে রোজার ঈদের সেটা ফিতরার ব্যাপারটা, আমি অবশ্য এই প্রথম আর কি আমার হাজবেন্ড একটু রাগ করেছে আমার উপর, যেহেতু আমি আমার ফিতরের টাকা দিয়েছিলাম বাজার করে এই করে দেওয়ার জন্য, যে ফিতরার টাকা হাজবেন্ডকেই দিতে হয়। তো এই জিনিসটা আমি ঠিক সঠিকভাবে জানি না, যেহেতু আমি আমার যাকাত কোরবানি আমি নিজেই দিই, যেহেতু আমি আর্ন করি।
তো সেক্ষেত্রে আমার এটা কি ভুল হয়েছে কিনা বা এটা কি জায়েজ কিনা এটা একটু আচ্ছা জানার আচ্ছা, ইচ্ছা ছিল। জি অসংখ্য আর ধন্যবাদ। আপনি কিছু জি জি বলে দিবেন যে লাস্ট মেয়েদের তো অনেক রকম সমস্যা থাকে, অনেক সময় সবকিছু পালন করতে পারে না, বাট কিছু পালন করতে পারে। এবং শুধু তাকবীর না, মানে একটু মুখে বলে দিবেন দোয়াটা কি বা অন্যান্য কি একটু বলে দিবেন, তাহলে হয়তো আমি রেকর্ড করে রাখি, আমি ওভাবে রিপিট করে এটা করার চেষ্টা করব। জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আমরা প্রশ্নে চলে যাই। জি। আমাদের বোন প্রশ্ন করেছেন যে আব্বু আম্মুর জন্য যদি সন্তানেরা ভাগ করে টাকা দেন, যে দুই ভাই মিলে আব্বার জন্য দিলেন যে কোরবানি, দুই বোন মিলে মায়ের জন্য কোরবানি দিলেন, এইরকম করে কি কোরবানি দিতে পারবেন কিনা? আসলে দেখুন, যদি 51ভুক্ত পরিবার হয় তাহলে একজনের কোরবানিটাই ওয়াজিব, বাকিদেরটা আদায় হয়ে যাচ্ছে। তবে বাকিদের পক্ষ থেকেও যদি দেওয়া হয়, বিশেষ করে সামর্থ্য থাকলে, তাহলে তো কোনো অসুবিধা নেই। জি বাবা মা, ভাই বোন এবং ছেলে মেয়ে এগুলির ক্ষেত্রে একজন যদি আরেকজনেরটা আদায় করে দেন, কেন আদায় হবে না? ধরুন আমার ঋণ আমার ভাই যদি দিয়ে দেয়, তাহলে আমার ঋণটাকে পরিশোধ হবে না? জি জি হবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ এরকম মনে করে যে আমার বাবার কোরবানির টাকাটা আমি দিয়ে দিচ্ছি, অথবা আমরা দুই ভাই মিলে দিয়ে দিচ্ছি, কোরবানি তো বাবারটাই হচ্ছে, জি সেটা অসুবিধা নেই। কোনো অসুবিধা দুই ভাই মিলে যদি একটা কোরবানির টাকা দিয়ে যে কোনো একজনের নাম দেয়, জি। অথবা বলে যে দুইজনে মিলে দিলাম, এক নামে কোরবানি হলো, গোশতটা আমরা ভাগ করে নিলাম, সেটা বৈধ না। আচ্ছা কিন্তু যদি ভাই বোন মিলে, দুই সন্তান মিলে টাকা দেয়, যে বাবার নামে কোরবানি হলো, মায়ের নামে, বৈধ, হয়ে যায়। জায়েজ আছে। জি, হয়ে জি। যায়। জি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে যেহেতু আত্মীয়রা আমেরিকাতে নাই, তো ওনার স্বামী আমেরিকাতে কোরবানি দেন, উনি দেন হচ্ছে বাংলাদেশে। জি। তো এখন উনি যে বাংলাদেশে কোরবানি দিচ্ছেন, ওনার কোরবানির পশুর গোশত যে উনি খেতে পারছেন না, এর জন্য কি আসলে ওনার কোনো গুনাহ বা কোনো কিছু হবে কিনা? এইখানে আরেকটি মাসালা বলে দিচ্ছি, সেটা হলো ওনারা স্বামী স্ত্রী আমেরিকায় দুইজনই মানে সচ্ছল কামাই করেন, বিদায় দুইজনের উপরই কোরবানি ফরজ নয়। জাকাত হলেও পরিবারের যতজন সদস্য যার যার অর্থ রয়েছে, নেশা পরিমাণ থাকলে প্রত্যেককেই জাকাত দিতে হবে। নাবালক বাচ্চা যদি হয় তাহলে তারও জাকাত দিতে হবে। কিন্তু একই পরিবারে ধরেন 51 পরিবারভুক্ত, সবাই কামাই রোজগার করে, কিন্তু 51 পরিবারভুক্ত পরিবারের যিনি প্রধান, তার উপরে শুধু কোরবানিটা ওয়াজিব। আচ্ছা। বিদায় হাজবেন্ড ওয়াইফ এই দুইজনের মধ্যে যিনি পরিবারের প্রধান, পরিবার প্রধান তো স্বামী, জি, শুধু তার উপরে কোরবানি ওয়াজিব। আচ্ছা। আরেকজনের কোরবানি ওয়াজিব না, তবে কোরবানি তো তিনি নফল হিসেবে করতেই পারেন। জি জি। অতএব স্বামী যেটি আমেরিকায় দিচ্ছেন, এতেই কিন্তু তারটা আদায় হয়ে যাচ্ছে। আচ্ছা। অতএব সেখানে তো কোরবানি হচ্ছেই। আর যেহেতু তার কোরবানি তিনি বাংলাদেশে দিচ্ছেন, সেই জন্য তো এইখান থেকে তো তিনি আর খেতে পারবেন না। জি। তো এটা এই দূরত্বের কারণে এটার জন্য কোনো অসুবিধা নেই। তবে স্বাধীনতা তো রয়েছে মানুষের। জি। যদি চায় তিনি সবটুকুন গোশত রেখে দিতে পারেন, সবটুকুন দান করে দিতে পারেন। কেউ কেউ বলেছেন যে যদি সাধ্য থাকার পরেও কেউ এরকম মনে করলো যে আমি সবটুকুন এমনি দিয়ে দিলাম, আমি খাবো না, সেই ক্ষেত্রে তিনি হয়তো অন্যায় করলেন। তার তো সিচুয়েশনটা এরকম না। তিনি এক দেশে আছেন, কোরবানিটা আরেক দেশে হচ্ছে। অতএব তিনি যদি এখান থেকে খেতে না পারেন, তাহলে সেটার জন্য তিনি মানে গুনাহগার হবেন না। আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি 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 প্লিজ। আমি 29 তারিখ জিলকদের চাঁদ দেখার জন্য চেষ্টা করছিলাম, চাঁদটা দেখি নাই। জিলহজের প্রথম 30 তারিখ আমি চাঁদটা দেখেছি। এখন সৌদি আরব তারা এলান দিয়ে দিচ্ছে তারা 29 তারিখটা চাঁদ দেখছে, কিন্তু আমি এখানে মিশিগানে চাঁদ দেখছি 30 তারিখ রাত্রে সন্ধ্যা পরে। এখন আমি কি সৌদি আরবে যে তারা যেটা এলান দিচ্ছে ওটার উপরে নির্ভর হইব, না আমি যে নিজে চাঁদ দেখছি ওইটার উপরে ঈদ করব? জি জি, বুঝতে পেরেছি। ওইটা তো আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমাদের বোন, তিনি জানতে চেয়েছেন যে ফিতরার টাকা স্বামীকেই দিতে হয়, বিষয়টিকে এমন কিনা, আর উনি ওনার ফিতরার টাকা উনি দিয়েছেন নিজে, এতে ওনার স্বামী একটু রাগ করেছেন, এটাও ঠিক আছে কিনা? জি, ওনার স্বামী যে রাগটা করেছেন সেটা তার ভালোবাসার কারণে, যেহেতু আমাদের 51 পরিবার, আর আমি তোমার সবকিছু দিয়ে থাকি, এটাও আমি দিব, এটা তার ঠিক আছে। আর তিনি যদি মনে করেন যে না আমি আদায় করে দিলাম, আদায় করে দিলে হয়ে যাবে। জাস্ট এটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে। স্বামী দিতে হবে এটা জরুরি না। আবার স্ত্রীর যদি ইনকাম থাকে তাহলে স্ত্রী দিতে হবে, বিষয়টা এরকম না।
স্বামী স্ত্রী যেহেতু একই পরিবার, সেইখানে স্ত্রীও যদি মনে করেন যে আমার স্বামীরটা সহ আমি দিয়ে দিচ্ছি, তাহলে দিতে পারবেন, আর স্বামী তো উভয়টা দিতে পারবেনই, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ। জি। তিনি একটি বিষয় জানতে চেয়েছেন যে মহিলাদের অসুস্থতার সময় যদি এই জিলহজের গুরুত্বপূর্ণ আমলগুলো চলে যায়, সেক্ষেত্রে ওনারা কি কি দোয়া করতে পারবেন, কিছু দোয়াও যদি আপনি একটু শিখিয়ে দিতেন। দেখুন, জিলহজ মাসে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে যে আমলটা আছে সেটা হলো তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াগুলো পড়ার জন্য শরীর অসুস্থ থাকুক, অজু থাকুক, অথবা গোসল ফরজ থাকুক, অথবা মিনস্ট্রেশন চলুক, যে কোনো অবস্থায় সেইগুলো পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আর এই অবস্থায় তো সলাত এবং সিয়াম নাই, না থাকলেও তিনি যদি নফল আমলগুলো করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুরূপ সব দিয়ে দিবেন। আমি একটু দলিল দেওয়ার জন্য লাইলাতুল কদরের দিকে যাচ্ছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আরাইতা লাউ আন্নী আদরাকতু লাইলাতুল কদরি মাযা আকুল, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? তো লাইলাতুল কদরে আমরা কি করি? কিয়ামুল লাইল করি, সারা রাত জেগে আমরা সালাত আদায় করি। তো একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? তিনি বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তুমি শুধু এই দোয়াটা পড়বে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। অতএব যারা নাকি ঋতুগ্রস্ত তারা যদি এইভাবে আল্লাহর কাছে শুধু দোয়া করেন, বাংলায় দোয়া করেন, আরবিতে দোয়া করেন, তাহলে আমরা নামাজ পড়ে যে সব পাচ্ছি তারা কিন্তু সেটাই পাচ্ছেন। অতএব মিনস্ট্রেশনের কারণে কেউ যদি রোজা রাখতে না পারেন অথবা সালাত পড়তে পারলেন না, অন্যান্য আমলগুলো যদি করেন তাহলে তারা এই সবটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করছি আমাদের বোন তাকবীরের এই আমলটি বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, উনি মিশিগানে থাকেন, তিনি 29 তারিখে জিলকদ মাসের 29 তারিখে তিনি চাঁদ দেখেন নাই। তিনি সৌদি আরব যেদিন ঘোষণা করলো যে চাঁদ দেখেছে জিলহজের, উনি এর পরের দিন দেখেছেন। তো এক্ষেত্রে আসলে উনি ঈদ বা কোরবানি কিভাবে করবেন? দেখুন, সৌদি আরব থেকে পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে তারা যদি এই কথাটা বলে যে আমরা চাঁদ দেখি নাই, আমরা পরের দিন দেখেছি, তাহলে একরকম। আর সৌদি আরবের পশ্চিমে যে দেশগুলো আছে তারা যদি বলে আমরা দেখিনি, সেটা আরেক রকম। পূর্বের যে কোনো দেশ যদি চাঁদ দেখে তাহলে তার পরের যতগুলো দেশ আছে তারা তো মানে অবশ্যই চাঁদ দেখবে, দেখার কথা। কিন্তু কোনো কারণে হয়তো আকাশ মেঘাচ্ছন্ন অথবা অন্য কোনো কারণে হয়তো তারা দেখতে পেল না দেখতে পেলেও এটা পরবর্তী যত দেশগুলো আছে তাদের উপরে কিন্তু মানে ওই চাঁদ দেখাটা বর্তাবে। অতএব সৌদি আরব যেটা ঘোষণা করেছে এই ঘোষণা ওনার মেনে নিতে হবে। উনি নিজে দেখেননি, উনি যদি আমেরিকায় না থেকে বাংলাদেশে থাকতেন আর বলতেন না আমি দেখিনি, তাহলে উনি হয়তো পরের দিন দেখেছেন, পরের দিন এটা আমল করতেন। যেহেতু এই বাংলাদেশের অবস্থান সৌদি আরব থেকে পূর্ব দিকে আর আমেরিকান অবস্থান সৌদি আরব থেকে অনেক পশ্চিমে, অতএব সৌদি আরবের পশ্চিমে যত দেশ আছে তাদের সবার উপরে সৌদি আরবের যে দেখাটা এটা বর্তাবে এবং নিঃসন্দেহে তারা তাহকিক করে সাক্ষী নিয়েই তারা সেটা ঘোষণা করেছেন। জি, আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন বিষয়টি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জানতে চাই যে মৃত মা বাবার জন্য কোরবানি দেওয়াটা কি ফরজ, না দিলেও চলবে, বা নবীদের নামে যে কোরবানিটা আমরা দিয়ে থাকি সেটা শুধু সওয়াবের উদ্দেশ্যে দেই, এটা আমি জানতে চাই। আর বিশেষ কোনো আমল সম্বন্ধে আর একটু বিস্তারিত বললে খুশি হব এই মাসে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনিও শুনেছেন মৃত মা বাবার জন্য কোরবানি দেওয়া কি ফরজ কিনা? মৃত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ফরজ কিনা প্রশ্নটা এইভাবে এর চেয়ে বেশি হলো মৃত ব্যক্তিদের জন্য কোরবানি করা জায়েজ কিনা, এটাই হলো প্রশ্নটা। সাধারণত মৃত ব্যক্তিদের জন্য কোনোভাবে কারো মতেই মৃত ব্যক্তিদের জন্য কোরবানি, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়া ফরজ না। এক নম্বর হলো কোরবানি কারো মতেই ফরজ না। কোরবানির সর্বোচ্চ স্ট্যাটাস যেটি হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াও ওয়াজিব বলেছেন, এটা হলো ওয়াজিব পর্যন্ত। ফরজটা কিন্তু ওয়াজিবের আরো এক স্ট্যাটাস উপরে। অতএব কোরবানি কোনোভাবেই ফরজ না। আর বাকি অধিকাংশ উলামায়ে কেরামগণ যেটি বলেছেন সেটা সুন্নাতে মুআক্কাদা। তবে শিআর এটি বাদ দেওয়ার কোনো উপায় নেই, যেহেতু নবীজি হাদিসে স্পষ্ট বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ, অতএব এটি ফরজ না। এরপর কথা হলো মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে মিশ্র বক্তব্য রয়েছে। ইমাম শাফি বলেছেন করা যাবে না, সেই সুরে আরও অনেকেই বলেছেন করা যাবে না, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা সহ অসংখ্য উলামায়ে কেরাম মতামত
কুরবানি যেহেতু এটা অর্থনৈতিক আবাদত, এটা মাইয়েতের পক্ষ থেকে করা যাবে। সেই ক্ষেত্রে তারা বলেছেন যে রেগুলারলি করতে হবে এটা জরুরি না, কখনো কুরবানি করলেন কখনো করলেন না, এটাকে যেন একটা পার্মানেন্ট তরিকা না বানান। কারণ কুরবানিটা হলো জীবন্ত ব্যক্তিদের পক্ষ থেকে, এবং সেটিও প্রতি ব্যক্তি নয়, যিনি পরিবারের প্রধান সচ্ছল শুধুমাত্র তার পক্ষ থেকে। মাইয়েতের জন্য অন্যান্য দোয়া করা যেতে পারে। অতএব মাইয়েতের জন্য নিয়মিত জন্য এই তরিকাটা না বানানো হয়। আর নবীদের পক্ষ থেকে যেটা বলেছেন, নবীদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে না, দেওয়া হবে না। কোরবানিটা হলো সওয়াবের জন্য, নবীরা নিষ্পাপ, তাদের ওনাদের সওয়াবের প্রয়োজন নেই। আমরা যত নেক আমল করছি, অনেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তার একটা বাগ রাখেন, আপনি এটা রাখার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যত কুরবানি করব, যত নেক আমল করব, সমপরিমাণ সব আলটিমেট নবীজির আমল নামে চলেই যাচ্ছে। অতএব এটা বাহুল্য, এবং সাহাবায়ে কেরাম এটি করেননি, সালফে সালেহিন এটি করেননি। অতএব আমাদের সেটি করার নয়, আমাদের যেটি করা দরকার নবীর জন্য, আপনি বেশি বেশি দুরূদ পড়েন, নবীজির সুন্নাহর অনুসরণ করেন প্রতিটি ক্ষেত্রে, তাহলেই সেটিই যথেষ্ট হবে। জি জি, ইনশাআল্লাহ। শেখ আমাদের বোন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে বিশেষ আর কোনো আমল আছে কিনা। আমরা যদিও শুরুতে আলোচনা করে ফেলেছি, আপনি জানিয়েছেন আমাদেরকে, আমাদের বোন হয়তো পরে জয়েন করেছেন, তারপরে যদি সংক্ষেপে কিছু আমলের কথা বলতেন যে আমরা এই বাকি দিনগুলোতে কি কি আমল করব। জিলহজ মাস শুরু হওয়ার পর থেকেই মুতলাক তাকবীর, যে কোনো সময় তাকবীর দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারে গিয়ে তাকবীর দিতেন, এবং তাদের তাকবীরের সুরে বাজারের সকল মানুষ তাকবীর দিত। এটা যে কোনো সময়, সকাল সন্ধ্যা, সলাতের আগে পরে, যখন মনে হয় তখন। আর তাকবীরুল মুকাইয়াদ যেটি, সেটি হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে প্রতি সলাতের, ফরজ সলাতের পরেই এই তাকবীরটা দেওয়া। মহিলারা যারা বাসায় আদায় করেন তারা বাসায় সলাত পড়ার পরে তাকবীরটা দিবেন, এটি আরেকটি আমল। আর জিলহজ মাসের 9 তারিখ ইয়ৌমে আরাফা, হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন সিয়াম পালন করা, এটা গুরুত্বপূর্ণ। আর 10 তারিখের গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা, 10 তারিখের। তারপরে 11, 12, 13 সেগুলি কুরবানির দিন, সেখানেও কুরবানি করা যেতে পারে। অথবা কুরবানি না করলে এই কয়দিন আনন্দ উৎসব করবে মানুষ, মানে গোশতের আনন্দ উৎসব। কুরবানি করা হয়েছে আল্লাহর জন্য, এখন মানুষের বাড়িতে হাদিয়া পাঠানো, মানুষকে দাওয়াত দেওয়া, একজন দাওয়াত দিলে সেখানে যাওয়া। অনেকে ঈদের সময়টা বলেন আমি খেয়েছি, আমি আর খাবো না। আপনি এটি করবেন না। আপনি তখনই যখন খাচ্ছেন তখনই একটু হুঁশিয়ার হয়ে খান, অল্প খান। ঈদের দিন কেউ বললে যেন আপনি প্রত্যাখ্যান না করেন। আপনিও আরেক ঘরে যাবেন, আরেকজনকে আপনার ঘরে আনবেন। এইভাবে ঈদের পরে 2-3 দিন আমাদের আনন্দ উৎসব চলতে থাকবে। বিশেষ করে আমেরিকাতে আমাদের এই জিনিসগুলি অনেক বেশি প্রকাশ করতে হবে, যাতে অমুসলিমদের মাঝেও তারা বুঝে যে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ চলছে। এটি করা। এরপরে 13, 14, 15 আইয়ামুল বিদ, প্রতি মাসেই এই 3 দিন রোজা রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসানি খালিলি বিসালাস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা নির্দেশ দিয়েছেন। একটা হলো আমি যেন বেতের সালাত পরেই ঘুমাই, আরেকটা হলো আমি যেন সালাতুদ দুহা 2 রাকাত নামাজ আমি নিয়মিত পড়ি, আরেকটি হলো প্রতি মাসে আমি যেন 3 দিন সিয়াম পালন করি, 13, 14, 15, চাঁদ যখন 16 কলায় পূর্ণ থাকে, এগুলো। এরপরে নফল আমলের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তাহাজ্জুদ তো আমরা পড়তেই, জি, নবীজি মানে মূলনীতি দিয়েছেন, আল মুতাতাওবিউ আমিরু নাফসিহি, নফল আমল যিনি করবেন তিনিই সিদ্ধান্ত নেবেন কী আমল করবেন। প্রতি মাসে আমাদের দানের একটা ফান্ড থাকতে পারে, যে আমি প্রতি মাসেই অন্তত $10 আমি দান করতে চাই, রেগুলারলি $1 করে $30 এটা আমি দান করব, এটা আমার একটা বাজেটে থাকতে পারে। তাহাজ্জুদের সালাতের কথা আপনি বলেছেন, 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়া, দৈনন্দিন দুরূদ শরীফ বেশি করে পড়া, তারপরে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এবং সালাম ফিরানোর পরে তাসবিহগুলো পড়া। গুরুত্বপূর্ণ আমল আমাদের সমাজের মানুষ করে না, বিশেষ করে বাংলাদেশেও করা হয় না। সেটা হলো সালাম ফিরানোর পরে জামাতে যখন সালাত, তখন আয়াতুল কুরসি পড়া হয় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে যেতে মাত্র একটা বাধা, সেটা হলো মৃত্যু। অতএব এই আমলটা আমাদের চালু থাকা দরকার, অথবা সমাজে চালু নেই। সমাজে সালাম ফিরে ইমাম সাহেব বলেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামিন, তারপর সুন্নতের নিয়ত করে ফেলেন, এটি যেন না হয়।
অতএব এই আমলগুলো তিনি করতে পারেন। আমরা করব ইনশাআল্লাহ। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে রয়েছি। আমরা সর্বশেষ যে প্রশ্নের জবাব আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে দিতে চাই, ঈদের আগের রাতটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি ঈদের দিন সকালে আমাদের কি কি কাজ রয়েছে? দেখুন, ঈদের আগের রাতের ব্যাপারে যে এক্সট্রা ফজিলতের যে আমলগুলোর কথা বলা হয়, এগুলো সহি সূত্রে সাব্যস্ত না। আচ্ছা, হ্যাঁ, অতএব ঈদের রাতকে আলাদা গুরুত্ব দেওয়ার কিছু নেই, অন্যান্য রাতের মতোই। নফল ইবাদতের মধ্যে কিয়ামুল লাইল জি, মানে বা তাহাজ্জুদের সালাত সেটি পড়তে হবে। আর ঈদের দিনের সকালের যে কাজগুলো রয়েছে সেটি হলো ঈদের দিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল করা, তারপরে হলো যার যেমন উত্তম কাপড় চোপড় রয়েছে সেগুলো পরিধান করা, আতর মাখা, এবং ঈদ উল ফিতরের সালাতটা একটু দ্রুত পড়া, এই ঈদুল আজহার সালাতটা, যাতে কোরবানির সুবিধা থাকে। এবং ঈদুল আজহায় কোরবানির গোশত দিয়েই প্রথম খাওয়া, এর আগে না খাওয়া, নবীজি এটি করতেন। আর ঈদুল ফিতরে অল্প কিছু হলেও খেয়ে তারপরে ঈদগাহে, মহিলারা কি ঈদগাহে যাবেন? জি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনি করেছেন। ঈদটা সার্বজনীন, ঈদটা সবার, সেখানে গরিবদের জন্য ঈদ হয়, সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল ফিতর ব্যবস্থা করেছেন। গরিবদের জন্য ঈদ হয়, সেই জন্য কোরবানির গোশতের ক্ষেত্রে সাদাকার ব্যবস্থা রাখা হয়েছে। আর নারীদের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খুব বেশি গুরুত্ব দিয়েছেন। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আদহা আল আওয়াতিক ওয়া যাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াদ, যে ঋতুবর্তী নারীরা এবং যারা কুমারী নারী এবং যারা নাকি ঘরের কোণে বসা থাকে, অধিক লজ্জাশীলা, সবাইকে যেন আমরা ঈদগাহে নিয়ে যাই। তখন একজন প্রশ্ন করলেন যে যার নাকি হিজাব নেই সে কি করবে? তখন নবীজি বললেন, লিতুল বিসা উখতুহা ফি যালিকাল ইয়াউম, আরেকজন ধার দিবে। আরেকজন বলেন যিনি ঋতুবর্তী সে নামাজে গিয়ে কি করবে? তখন নবীজি বললেন সালাত থেকে দূরে থাকবে কিন্তু মুসলমানের দোয়ায় শরীক হবে। অতএব ঈদগাহে আমাদের বোনরাও যাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, ব্যস্ততার মাঝেও আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা প্রাণবন্ত আলোচনা উপহার পেয়েছি। TBN 24 এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। আমিও TBN পরিবারে যারা রয়েছেন এবং যারা আমাদের দর্শক শ্রোতা রয়েছেন তাদের জন্য মোবারকবাদ জানাচ্ছি এবং সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের যেন স্মরণ থাকে, আমরা ইয়মে আরাফার রোজাটা যেন রাখতে পারি। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ ঈদের পরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের নেক কাজগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।